নমস্কার, আপনারা দেখছেন এস্টার্ন বাংলা। আর এস্টার্ন বাংলার নতুন অনুষ্ঠান কি বলছে জনতা। 26শে নির্বাচন, সেই নির্বাচনে জনতার কি রায়, জনতা কি বলছে, তারা কোন দিকে কি যাচ্ছে, সেই নিয়ে আমরা হাজির এস্টার্ন বাংলার নতুন অনুষ্ঠান কি বলছে জনতা। চলুন আজ আমরা যাই নপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায়। আমরা সেই এলাকায় শুনবো সেই এলাকার জনসাধারণ তারা কি বলছে। বাংলার বাড়ি উপভোক্তা এমন একজন যিনি ঘর পেয়েছেন, দেখছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। অলরেডি তিনি টাকা পয়সা পাওয়ার পর ইট কিনেছেন, যেমন ইট দেখাচ্ছে, এবং বালিও কিনেছেন। তো আমি একজন পেয়েছি যিনি নপাড়া 1 গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। তো আমি তার সাথে কথা শুনে নেব, অর্থাৎ তার কি বক্তব্য। প্রথমত আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই যে আপনি যে ঘরটা পেয়েছেন বাংলার বাড়ি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং তিনি তার রাজ্যের নিজস্ব ফান্ড থেকে এই ঘরটা দিচ্ছেন। তো আপনি এই ঘরটা পরপর কি বলবেন? আমি দিদিকে ধন্যবাদ জানাই, এবং দিদি আমার বাংলার মানুষ, আমরা বাংলার মানুষ, যাতে দিদিকে আবার পুনরায় আমরা নির্বাচিত করে দিদিকে বাংলায় আনতে পারি, আমরা যাতে এইভাবে আমার দিদিকে নিয়ে চলতে পারি, এইভাবে একান্ত কামনা করি দিদির কাছে। আমরা এসে যেটা দেখলাম যে আপনার একটা পুরানো টিনের ঘর এবং একটা মাটির বাড়ি ছিল। তো আপনি অনেকদিন থেকে বসবাস করেন, মোটামুটি কত বছর ধরে এরকম ভাঙা বাড়িতে বসবাস করেন? আমি 52 বছর ধরে ভাঙা বাড়িতে বসবাস করছি। আপনি 52 বছর পরে এই ঘরটা পেলেন? আমি 52 বছর পরে পেলাম। মানে প্রথম এই ঘর পেলেন, তাই তো? প্রথম ঘর পেলাম আমি। আচ্ছা, আপনি প্রথম কিস্তি কত টাকা পেয়েছেন? আমি 60,000 টাকা পেয়েছি। আচ্ছা, 60,000 টাকা পেয়েছেন। আচ্ছা, আপনি কি জানেন এই ঘরটা করার জন্য রাজ্য সরকার থেকে আপনার কত টাকা দেওয়া হচ্ছে? আমাকে দিচ্ছে 1,20,000 টাকা। থেকে শুনতে যাচ্ছি উনি 1,20,000 টাকা পাবেন। অলরেডি 60,000 টাকা আপনি পেয়েছেন, এবং আগামীতে ওনার এই ঘরটা হবে, এবং রাজ্য সরকার থেকে 1,00,000 কোটি আপনার দেওয়া হচ্ছে। তো আপনি আমাদের আরেকবার বলুন যে এই ঘরটা পরপর রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি বার্তা দিতে চান? মুখ্যমন্ত্রী আমার দিদিই হবে। আপনি কি বলবেন যে সামনে তো নির্বাচন একটা রয়েছে? হ্যাঁ, দিদির নির্বাচনে আমরা জিতিয়ে নিয়ে আসবো দিদিকে। আমরা এইভাবে একান্তভাবে কামনা করবো দিদির কাছে, আর 10-এর কাছে আমরা বলবো, 10-এর দৌড়ে দৌড়ে যাবো দিদির জন্য। দিদি আমাদের ঘর দিয়েছে, তো আমি খুব বড় খুশি, এবং দিদিকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম পরেশ দে, আমার ওয়াইফের নাম স্বপ্না দে। কি বলছে জনতা, এর প্রশ্ন উত্তরে আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায়। তো সেই এলাকাতে আমরা বাংলার বাড়ি এরকম পেয়েছেন একজন উপভোক্তা, আমরা চলে এসেছি তেনার বাড়ি। তো আমরা শুনতে চাই উনি যেহেতু বাংলার বাড়ি একজন পেয়েছেন এবং একজন উপভোক্তা, তো এই ঘরটা পরপর উনি কতটা খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কি বলতে চান আমরা শুনি। তো আপনি তো ঘরটা পেয়েছেন, তো ঘরটা পর আপনার কি প্রতিক্রিয়া, মানে আপনি কি বলবেন? হ্যালো, বলছি কি না, ঘরটা পেয়ে আমি খুব খুশি। বাংলার ঘর, আর কি বলবো। আপনি কত টাকা পেয়েছেন? 1,20,000। আপনি তো প্রথম কিস্তির 1,20,000 মধ্যে 60,000 টাকা পেয়েছেন। হ্যাঁ, 60,000 টাকা পেয়েছি প্রথমে। আপনি আচ্ছা, মুখ্যমন্ত্রীকে আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী ভালো থাকুক, আবার সামনে বছর আবার আসুক, আবার হোক। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নার্গিস বিবি। আপনি এই যে ঘরটা পেলেন এতদিন পর, তো আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি এই ঘরটা পেয়ে। আবার একজনকে পেয়েছি যিনি বাংলার বাড়ির একজন উপভোক্তা। আমরা সরাসরি চলে এসেছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায়। তো প্রথমত আপনি বলুন যে বাংলার বাড়ি একটা ঘর পেয়েছেন, তো এই ঘরটা পরপর আপনার কি প্রতিক্রিয়া? দিদি ঘর দিয়েছে, আমরা খুব খুশি। এই ঘরটা পরপর মুখ্যমন্ত্রীকে আপনি আর কি বলবেন? আর ভোট দিতে হবে, ভালোবাসতে হবে। আমরা তো তৃণমূল এমনিই করি, তো দিদিকেই ছাড়া আবার কাকে দেবো ভোট। আচ্ছা, আপনি প্রথম কিস্তি কত টাকা পেয়েছেন? 60,000 টাকা পেয়েছি হবে। মানে বলতে যাচ্ছেন আগামী 26শে নির্বাচন আবার আপনার দিদিকে চান? হ্যাঁ, আমরা দিদিকেই চাই। বিকল্প কোনো শক্তি দেখছেন নাকি পাশে? না, কোনো শক্তি এই পাড়ায় নেই। আপনার নাম? আমার নাম কাশেম মোল্লা।